সেটআপ ভিডিও আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। ফাও ফাও আর কি টাকাটা খরচ করলাম। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে এরকম পুরোপুরি এটা চাপ ধরে একটা লিস্টে দিয়ে দিতে পারি, অথবা তোমাদেরকে শুধু এই যে এতটুক দিতে পারি, এই যে এতটুক, এই শুধু এতটুক লেখাটার উপর দিতে পারি। এটা কপি নিয়ে পেস্টও করতে পারো, অথবা ক্লিক দিলে তোমাদেরকে গ্রুপে নিয়ে যাবো। তো এনে ক্লিক দেওয়া, এনে ক্লিক দেওয়া, তারপরে এই যে এটার উপর এই যে হাতের পেন্ট আইকনটা অন হয় নাই, খারাপ, ওটা আমি অন করে দিই। হ্যাঁ, এই যে এটার উপরে ক্লিক দিবা। তো এটার উপর ক্লিক দেওয়ার পর এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবো। ওয়েট, এই যে এখানে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হবো। প্র্যাকটিক্যালি না বুঝলে আমার কিছু করার নাই ভাই, আমি প্র্যাকটিক্যালি বুঝাইতেছি তোমাদেরকে। আমি যে নিচে আগে ওই যে একই ফাইল ডাউনলোড দিয়ে রাখছিলাম, তো এনে চাপ দিয়া আমি আবার এটা আমার এনে আপডেট, মানে ওই এটার লগে আপডেট হইতেছে আর কি। আর তোমাদের ইনস্টল, তো ইনস্টলে ক্লিক দিবা। প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবা। আর আমি প্রক্সি ভার্সনটা ইউজ অনেকদিন আগে করছিলাম। প্রক্সি ভার্সনে তোমরা শুধু কি পাবা আমি বইলা দিছি, আরো আগে বইলা দিছি তোমাদেরকে, এটা এখন বলার প্রয়োজন মনে করতেছি না। তো এই যে এটা কিন্তু এখানে আইসা গেছে, এটা লোড লবো। আচ্ছা, टुम टुम, अच्छा हो गया। तो थोड़ा सा मेरा वेबसाइट जो है इधर किधर चला गया था। ওইটা আমি এখানে ভিডিওটা আটকায় যাইতে হবো, নাহলে একটু সমস্যা। ওয়েট, আচ্ছা আটকাইলাম, সরি। তো এই ক্ষেত্রে আর কিছুই করি নাই। তো কাজটা হতেছে কি আমার, কোনটা টেলিগ্রাম এটা, আচ্ছা এটাতেই থাক, কারণ অ্যাকচুয়ালি এই যে আমি এখানে দিব না, আমি শুধু এই যে এতটুকু কপি করবা, এই সামনেরটুকু বাদ দিয়ে দিবা। আর পাসওয়ার্ড কই পাবা ওইটা ওয়েবসাইট থেকে নিতে পারবা। কেমনে নিবা ওইটা ভিডিও আমি দিয়া দিব না, ইনবক্সে নক দিও, অথবা ভিডিও এডিট করে দিলাম, ভিডিও পাবা। তোমরা নিজেরাই করতে পারবা কেমনে ডিপোজিট। এই যে এতটুকু খালি কপি করে নিলাম। কপি করার পর প্রক্সিতে আসবো, পাসওয়ার্ডটা এখানে দিব। হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা, हाँ हो चुका है, ठीक है। तो किधर, इधर आ गया। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এরা তোমাদের এখানে সে ওপেন এনে দিবা, দেওয়ার পরে এনে নিয়ে আসবো। তো আবার একটু মিনিমাইজ করবা, আর নিচে যে ডানে ক্লিক দিয়া কান্ট্রি, কি কান্ট্রি যে আমার জায়গা কই গেল আবার, কি রে ভাই, ঠিক আছে। আচ্ছা, এই যে পিআর কোড এখানে বুঝছো, পিআর কোড এটা অনেকে বুঝবা না, যাদের ডিভাইসে কিস্তি আছে তাদের হবে না। ওইটা আমি আবারও বলতেছি, এটা আমি আগে বলে দিব। আমার কাজ হয়েছে ভাই, কেউ নিল না না নিল ওইটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে যাতে কাস্টমার, মানে যেটা সত্য আমি এটা আগে বইলা দিব, যাতে চালাইতে পারে। ওয়েট, ওয়্যারলেস ফার্স্টে যে এটা অন করে দিবা। আর ডেভেলপার কেমনে অন করবা এটা আমি দেখাই দিই তোমাদেরকে ভাই, প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝাই। ফার্স্টে এই যে মাই ফোন আমারটা এখানে থাকে, কারো ফোনেরটা নিচে থাকে। তোমার ফোনের নাম লিখে ডেভেলপার অপশন কেমনে অন করবো, ইউটিউবে সার্চ দিবা, আগে ফোনের নাম লিখবা। তো আমারটা যেহেতু এখানে, আমি যে এটাতে ক্লিক দিয়া দেখছো ডিভাইস রুট করা কিন্তু আপডেট হয়েছে, আপডেটও করতে পারতেছি না। আচ্ছা, নিচে গিয়ে বিল্ড নাম্বার, এই যে এটাতে, এই যে এটাতে ঢুকবা। বিল্ড নাম্বার কই আমি যেতে বাই করবা খুঁজা। তো এনে বাই করার পরে এই যে আমার বিল্ড নাম্বার বুঝছো। তো এখানে আমি 7টা ক্লিক দিব, 7টা বা 3টা 4টা ক্লিক দেওয়ার পরে তোমাদের পাসওয়ার্ড চাইবো। তো পাসওয়ার্ডটা দিয়ে দিবা বুঝছো। এই যে এটা কিন্তু বিল্ড নাম্বার। তো আমি এটা দিলে আমার স্ক্রিন ব্লক হয়ে যাবো, এর ক্ষেত্রে আমি দেখাইতে পারতেছি না। পাসওয়ার্ডের সময় সিকিউরিটি এনে ব্লক দেবো। তো নিচে এই যে আইবা সিস্টেম সেটিংসে আসার পরে নিচে আবার নিচে এই যে ডেভেলপার, এই যে ডেভেলপারে ঢুকবা। স্ক্রিন কি এখন ঠিক আছে কিনা আমি ওইটা বলতে পারতেছি না। আচ্ছা, এই যে দেখতেছো ইউএসবি ডিবাগিং, এটা এটা অন করে দিবা। তারপরে হচ্ছে গিয়ে এরা ইউএসবি, আবার এই যে ইউএসবি ডিবাগিং, এই যে এটা অন করবা। হয়তো টিক মার দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা অন করে দিবা। আচ্ছা, করার পরে এখান থেকে বের হবা, বের হইয়া এটা ওপেন, এটা ওপেন দিয়া এটারে অনেকের ফোনে এরকম সিস্টেম থাকে, আবার প্লাস কারো ফোনে এরকম সিস্টেম থাকে। এদিকে আইনা মানে এই যে ছোট করে কি ওপেন দেবো, কিছুই তো পাইতেছি না কিছু। আচ্ছা, আমার ওয়াইফাই এরই রাই দেই। এই যে এরকম ভাবে আনবা, আইনা পরে wait, আচ্ছা আমি এটা দিয়ে দেখাই। এই যে এটারে আমি এনে রাইখা দিলাম, এনে রাইখা আমি এখান থেকে আবার সেটিংসে যাব।
তারপরে এইখানে ঢুকবো। প্র্যাকটিক্যালি ভাই তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবা, আমি সুন্দর করে কিন্তু তোমাদেরকে বুঝাই দিতেছি। এই সেটআপ দেখে যদি কেউ না পারো তাহলে এই জীবনে আর তোমরা প্যানেল চালাতে পারবা না। আচ্ছা নিচে এই যে এনে এই যে এটার উপর ক্লিক দিবা, আবার এই যে এটা অফ করার লাগে এনে ক্লিক দিও না, ক্লিক দিবা এই যে লেখাটার উপর, দেওয়ার পর এই যে দেখছো, এই যে এখানে ক্লিক দেবা, এই যে এখানে ক্লিক দেওয়ার পর এটা আইবো এই কোডটা। আমার কোড কিন্তু তোমাদের হবে না, এক একজনের এক এক কোড। 26 তুমি মনে রাখো কোডটা, হ্যাঁ আমি উঠাইতেছি। 26 97 95 96 95 হ্যাঁ, এই যে ডান কিন্তু হয়ে গেছে, দেখছো এই যে এখানে লেখা আসবো, এই যে এখানে এখানে এই যে ওকে হয়ে গেছে। তো এনে আসবো, ওয়েট, আসার পরে কি করবো মনে তো থাকে না। এটা অন করে দিলাম, হেডশট। নিচে আরো অপশন আছে, আমি তো এগুলো অন করার প্রয়োজন মনে করতেছি না। স্পিরিট গুলা কেউ স্পিরিটটা অন করতে যাও না, অন করে খেলতে পারো, আমি এটি অন করি। স্পিরিট অন করতে যাও না, স্পিরিট অন করতে গেলে তোমাদের অ্যাকাউন্ট ব্যান মেরে দিতে পারে, বুঝছো। আর এমনিতে স্পিরিটে কিন্তু মানে আমি আমার যে রুট করা, আমি রুটেও কিন্তু স্পিরিট ইউজ করি না। তো স্পিরিট একটা প্যারার জিনিস এটা ধরতে গেলে, কারণ এটাতে ব্যান দিত না অবশ্য, গ্রুপ গ্রুপ ব্যান দিতে আর ব্ল্যাক লিস্ট মেরে দিতে পারে আর কি। কি হলো এটা আবার, আচ্ছা ওয়েট, শালা এরকম আসার পরে এমনি দিয়ে দিবা, আমি যেটা যেটা দিছি তোমরা এটা এটা এভাবে দিবা। গেমে ঢোকার পর চলো ঢোক না ভাই, আয় পড়ছে। এখন এখান থেকে ট্রেডিং রাউন্ড স্টার্ট দিয়ে দেবা, ট্রেডিং রাউন্ড, ট্রেডিং ট্রেডিং, দেখা যাক কি হয়। অনেকদিন আগে খেলছিলাম আমার রুট কিরে। আচ্ছা এই দেখো, এটা আমি একটা অপশন অন করার কারণে এটার মতো হচ্ছে, তোমরা এটা অফ করে দিও। তো ইউএমপিতে গেম প্লে করি বেশি, ইউএমপিটা লইলাম। একটু ডাক টান দিলে কিন্তু তোমাদের হ্যাট লাগবে, বুঝছো?